হযরত নূহ নবী যেভাবে ছেলেকে বলেছিলেন ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওয়ালা তাকুন মাল কাফিরিন, ইসলাম বিরোধীদের সাথে থাকিস না, এই কথা উলামায়ে কেরাম এই দেশের লোকদেরকে বারবার বলেছে, যুগের পর যুগ বলেছে। আজও আমরা বলছি, যেই দলে গেলে, যেই মিছিলে গেলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, আমার আল্লাহর নাম নেওয়া যায় না, এই স্লোগানে কোনো মুসলমান সন্তান যেতে পারে না। যে দল কোরআনের আইন কায়েমের আন্দোলন করে না, এরকম দল মুসলমান করতে পারে না। যেই সমাবেশে গেলে নামাজের সময় নেতারাও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের সময় দেয় না, যেই সমাবেশে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না, শুধু নেতার আদর্শ, নেত্রীর আদর্শ, আমার নবীর আদর্শের কথা বলা হয় না, এমন সমাবেশে মুসলমান যেতে পারে না। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, আপনাদের কারো কারো মেজাজ গরম হতেও পারে, আমরা নিশ্চিত আজ যদি খারাপও লাগে, আমাদেরকে শত্রু যদি মনে হয়, যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, যেদিন উলঙ্গ হয়ে পৃথিবীর সব মানুষ হাসরের ময়দানে উঠবে, সেদিন বুঝবেন আমরা আপনার আপন ছিলাম, আমাদের কথাগুলোই সঠিক ছিল। আজ আপাতত খারাপ লাগলেও আমরা নিশ্চিত একটা সময় মনে করবেন যে আমরা আপনাদের প্রিয়জন ছিল। হাজারো জনতাকে আবারও বলি, মুসলমান যে কোরআন দিয়া নামাজ পড়ে, যে কোরআনকে বিশ্বাস করে ঈমান এনেছে, ওই কোরআনের রাজ কায়েমের আন্দোলন করা ফরজ। নামাজ যেভাবে জরুরি, কোরআনের আন্দোলন করা, কোরআনের রাজ কায়েম করার সংগ্রাম করার আন্দোলন শরীক হয় ওইভাবে জরুরি। আপনার মিছিলে লোক হয়েছে কয়জন? 80 জন, আর আমার বন্ধু বান্ধবে কয়েক হাজার। আমার মিছিলে লোকের অভাব নাই, আপনার সাথে 80 জনের লগে গিয়ে আমি মরতে রাজি না। ভোট নাই, কিচ্ছু নাই, আপনার লগে লোক নাই, আপনি জানতো ক্যাটক্যাট করেন না। আমি কি কথা বুঝতে পারলাম? আমার নেতার অভাব নাই, আমি ফোন করলে চলে আসবে, বড় ভাই ফোন করলে চলে আসবে। একটা সময় তো এরকম ছিল, এলাকায় ওয়ার্ড কমিটির সদস্যের সংখ্যা 551। কত? ওনার রুল নম্বর হচ্ছে 551, মানে এর পরে আর কেউ নাই। উনি ফোন করলে ওসি চলিয়ে গিয়ে, ওরে কথা কয় না কা, আছে ওসি, আছে পুলিশ, আছে বড় ভাই, আছে নেতা, আছে নেত্রী, কথা কয় না কা। এরকম একটা দাপট আছে না নাই? ও ছেলেও বাবারে দাপট দেখাচ্ছে, আপনার কি আছে, আমি পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে শেল্টার দিব। পাহাড় যে ভারত গেছে গা টেরে পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি, ও আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছিলাম, লাইলান রাতেও দিয়েছিলাম, ওয়া নাহারা দিনেও দিয়েছিলাম। শুধু দিনে দেই নাই, রাতেও দিয়েছিলাম। শুধু রাতে দাওয়াত দেই নাই, দিনেও দিয়েছিলাম। তার মানে দিন রাত শুধু তাদেরকে দাওয়াতই দিয়েছিলাম। ত্রুটি করছে? আমরা তো জবাব দিতে ত্রুটি করলাম, উনি ত্রুটি করেছেন? দাওয়াতের হক কি আদায় করেছেন? দায়িত্ব কি পরিপূর্ণ আদায় করেছেন? শুধু পরিপূর্ণ নয়, এর উপরে যদি কিছু। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ আমি আমার কওমকে যে তোমার দিকে দাওয়াত দিলাম, দিনেও দিলাম, রাতেও দিলাম, আমার দাওয়াতে ওরা দাওয়াত রিসিভ করা তো দূরের কথা, ওদেরকে আমি যতই সামনে ডাকি, আমার কওমের লোকেরা ততই পিছনে পলায়। শুধু ভারতে পালায় না, এমনিও পিছনে দৌড়ায়। আপনারা কি আছেন না নাই? বামের দিকে আওয়াজ একটু ভালো, ডান পাশে আওয়াজ একটু কম। এদিকে ঝামেলা আছে মনে হয়, এই পাশে ঝামেলা আছে কোনো? চিটাগাঙ্গের কাছাকাছি তো, এই জন্য মনে হয় এদিকে ঝামেলা বেশি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ আমার দাওয়াতের গতি যত বেড়েছে, ওদের পলায়ন পরতা তত বেড়েছে। একই অবস্থা বর্তমান পৃথিবীতে। এদেশের উলামায়ে কেরাম, হক্কানে পীর মাশায়েখ, জুমাবারে খতিব সাহেবেরা, মাহফিলের বক্তারা, যুগের পর যুগ
শতাব্দীর পর শতাব্দী দেশের জনগণকে কতভাবে বুঝালো, যার আইন চলবে তার। এই দেশের আলেমরা কে কথা জনগণকে বলে নাই? একবার দুইবার না, সারা জীবন বলেছে। কিন্তু এত কথা বলার পরেও সব উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়ে কথা বলার পরেও এই দেশের সিংহভাগ মানুষ আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে চলুক এটার বিরোধিতা করে। এখানেও আছে না নাই? কোরআনের তাফসীর শুনে এরপরে কোরআনের রাজ কায়েম হোক এটা চায় না। যে কোরআন দিয়া নামাজ পড়ে এরকম নামাজিও কোরআনের রাজ কায়েম হোক এটা চায় না, এরকম লোক আছে না নাই? আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? সবাই চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখান। আমরা কি সবাই চাই? আল্লাহ কবুল করুক বলি আমিন। বিশ্বাস করেন, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়াতে শান্তি আসবে না। ওং শান্তি বলে যদি রক্ত বমিও করেন, এক ফোঁটা শান্তি পাওয়া যাবে না। শান্তি পেতে হলে, অশান্তি দূর করতে হলে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বানাতে হলে কোরআনের কাছে আসা লাগবে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমার দাওয়াত যত বেড়েছে ওদের পলায়ন পরত তত বেড়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আল্লাহ, আমি তাদের কাছে এত ঘৃণিত ছিলাম, আমি আমার কওমের কাছে এত ঘৃণিত ছিলাম। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমার কওমকে, স্বজাতিকে, দেশবাসীকে আমি যখনই কল্যাণের দিকে ডেকেছিলাম, আমার কথাগুলো তারা আমল করা তো দূরের কথা, আমার কথা কানেই নেয় নাই, বরং জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা কানের ভিতরে তাদের আঙ্গুলগুলো দিয়ে বসেছিল। নাউজুবিল্লাহ বলেন। এখনো সমাজে এরকম অসংখ্য লোক আছে। উলামায়ে কেরাম যে এত বলে সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আমলে বেদাত করা যাবে না, এই কথাগুলো সিংহভাগ মানুষ কানেই নেয় না। এই জাতীয় লোক কম না বেশি? আরো যদি বলেন কম না বেশি? এরপরও সব দোষ হুজুরদের। সব দোষ কার? বলা হয় দেশটা নাকি খাইছে হুজুরেরা। দেশটা হুজুরেরা খাইলো কিভাবে? আপনার কি আছেন এখানে? যেই দেশের প্রধানের অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, এটাকে আমরা বলেছি না উনি বলেছে? হেলিকপ্টার ছাড়া যে দেশের লক্ষ কোটি টাকা পাচার হলো, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল, গোটা রাষ্ট্র ফোকলা হলো, উলামায়ে কেরাম যুগের পর যুগ কতবার বলেছে, কতভাবে বলেছে, সৎ নেতৃত্ব ছাড়া, দুর্নীতিমুক্ত খাঁটি ইমানদার, খাঁটি দেশপ্রেমিকের নেতৃত্ব ছাড়া বাংলাদেশের শান্তি ফিরে আসবে না। এ দেশের মানুষ কি শুনছে কথাগুলো? শুনে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই আমি তাদেরকে তাদের গুনাহ মাফের পথে ডেকেছিলাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে কানে দিয়ে রেখেছিল। শোনা তো দূরের কথা, কানেও নেয় নাই, কানের মাসিও। এখনো তো যেই আলোচনা হচ্ছে, সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে, সিংহভাগ মানুষ ওয়াজে শুনতেও আসে না। আপনাকে আমার সাথে একমত? শুধু তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, ওয়াল্লাহ, আমার কথাই শুধু ওদের কাছে ঘৃণিত ছিল না, আমার চেহারাটা ওদের কাছে এত ঘৃণিত ছিল। আমি যখন বের হতাম, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের চেহারার উপরে পর্দা ঝুলায় দিত, যাতে করে আমার চেহারাটা না দেখে। ওই জাতীয় নাফরমানদের মুরিদ এবং অনুসারী এখনো দেশে আছে না নাই? উলামায়ে কেরাম দেখলে মেজাজ গরম, ইসলাম বিরোধী লোক দেখলে তাদের মেজাজ অনেক ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসাররু, তারা আপনার কথা শুনে নাই,
চেহারার উপরে পর্দা দিয়েছিল। শুধু তাই নয়, ওয়াসান্নু, তারা বড় জিদ ধরেছিল, শুনবো না দেখি কি করে। এরকম মুসল্লি আছে না নাই? প্রতি জুমাবার ইমাম সাহেব ওয়াজ করে, এরকম বহু মুসল্লি আছে। হুজুরদের কাজই তো ওয়াজ করা, শুনতাম না, হুজুরের কাজ হুজুরে করুক, আমার ঘুষ আমি খাই। আছে? আপনারা কি আছেন কিনা? না আপনারা চলে গেছেন? এরকম লোক আছে না নাই? মারাত্মক জিদ, যে হুজুরের কাজ হুজুরে করুক, ওনাকে রাখছি ওয়াজ করার জন্য, উনি ওয়াজ করবে, আমার কাজ হলো সুদের কারবার করার জন্য, আমি আমার সুদের কারবার। আছে? ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ নবী বলেন, আল্লাহ যারা আমার দাওয়াত কবুল করে নেয় তাদের আরেকটা চরিত্র হলো ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা চরম অহংকারী আচরণ শুরু করে দিয়েছিল। অহংকার কাকে বলে? এদেরকে দমন করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। বলে নাই? বলে নাই? কি অহংকারী আচরণ! আমরা তো সবাই জানি অহংকার কিসের মূল। আর জোরে বলেন, কিসের মূল? তাম সৃষ্টি জগতের সর্বপ্রথম অপরাধের নাম হলো অহংকার। এর আগে পৃথিবীতে আর কোন অপরাধ সংগঠিত হয়নি। সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। কে করেছিল? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হাজার জনতার কাছে, যেই নূহ নবীর এত কষ্টের পরেও কওমের লোকেরা দাওয়াত কবুল করেনি, ওনার কথা শুনিনি, কানে আঙ্গুল দিয়েছে, চেহারা দেখতে চায়নি, পর্দা দিয়েছে, জিদ ধরেছে, অহংকারী আচরণ করেছে, এরকম লোকদের কি একটা শাস্তি হওয়া দরকার নয়? কথা বলেন, দরকার নয়? মানুষ পাপ করে কয়দিন আর সেরে যাবে? দুনিয়াতে না হোক পরকালে তো ধরা পড়বে। কিন্তু এরা যে পাপ করেছে এটা পরকালে নয়, দুনিয়াতে ধরার উপযোগী হয়ে গিয়েছে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে তাদের শাস্তির কথা বলেছেন চমৎকার ভাবে। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন, দাওয়াতের ময়দানে একটা পর্যায়ে আল্লাহ পাক নূহ নবীর প্রতি ওহী পাঠিয়ে বললেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা নূহ ইল্লা মান ক্বাদ আমানা, এই পর্যন্ত তোমার দাওয়াত যারা কবুল করেছে আর নতুন করে কে দাওয়াত কবুল করবে না। তার মানে যে 80 জন কবুল করেছে, নতুন কেউ আর ঈমান, মুরিদ যা হয়েছে বাস, কর্মী যা হয়েছে বাস, ভোটার যা হয়েছে, নতুন করে আর কেউ ভোটার, তাও এতদিন যাও আশা ছিল, এখন সে আশাও শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, যারা ঈমান আনে নাই, আপনার দাওয়াত কবুল করে নাই, ওরা যদি দাওয়াত কবুল না করে নীরবে বসে থাকতো তাও তো এক কথা ছিল। কিন্তু ওরা নীরবে বসে থাকেনি, বরং ঈমানদারদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি দিয়ে যায়। কথা বলেন না, ঠিক নয় কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ওই বেঈমানেরা যত কর্মসূচি দেয় আপনি মন খারাপ করবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। ইন্নাহুম মুগরাকুন, ওরা সবাই ডুবে মরবে। আল্লাহু আকবার বলবেন না? বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখনো তো কর্মসূচি অব্যাহত আছে, আছে না নাই? 1 মাস পর পর না প্রতিদিন? একই নামে না ভিন্ন নামে? এটা ইন্ডিয়া নয়, এটা ভারত নয়, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ। দেশে থাকতে ষড়যন্ত্র করেছেন বহু, দেশ থেকে যাওয়ার পরও ষড়যন্ত্র করবেন, আল্লাহ কি শাস্তি দিবে না? নূহ নবীর দাওয়াত যারা কবুল করে নাই, ওরা নূহ নবীকে অস্থিতিশীল করার জন্য, ঈমানদারদেরকে বিভ্রান্ত করার জন্য যত কর্মসূচি দিয়েছে, আল্লাহ বলেছেন ইন্নাহুম মুগরাকুন, আমি আল্লাহ তাদেরকে ডুবায়া মারব। সুতরাং আল্লাহর শাস্তিকে ভয় করুন, আল্লাহর আযাবকে ভয় করুন। হাসরের ময়দানে কিন্তু উঠা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা
ও নূহ একটা নৌকা বানাও। কি বানাও? আরো জোরে বলেন। নৌকার কথা কিন্তু কোরআন শরীফে আছে। আপনারা আছেন তো এখানে? নৌকার কথা কোরআন শরীফে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। বিআয়ুনিনা আমার প্রত্যক্ষ মদদে, ওয়া ওয়াহিনা আমার প্রত্যক্ষ নির্দেশে আমার সামনে একটা নৌকা বানাও। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, কিস্তি বানাবার পর ইন্নাহুম মুগরাকুন, আমি আল্লাহ ওদেরকে সবাইকে ডুবায়া মারব। তোমার সামনে যখন বেঈমানেরা ডুবে ডুবে মরবে, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, তোমাকে সতর্ক করে দিলাম ওই জালেমদের ব্যাপারে আমি আল্লাহর সাথে কোনো সুপারিশ করতে পারবা না। কোন জালেম শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আল্লাহ নবীকে পর্যন্ত সতর্ক করেছেন যে জালেমরা যখন ডুবে মরবে, জালেমদের ব্যাপারে আমি আল্লাহর সাথে কোনো কথা বলা। তাহলে জালেমরা শাস্তি মুক্ত থাকার কি কোনো সুযোগ আছে? জালেম মানে তাকে শাস্তি পেতেই হবে, আজ হোক অথবা কাল হোক, দুনিয়ায় হোক অথবা আখিরাতে হোক। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয় তারা সবাই ডুবে মরবে। যারা বিগত দিনে আপনার দাওয়াত কবুল করে নাই, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নতুন নতুন কর্মসূচি দিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য, মুসলমানদেরকে অস্থিতিশীল করার জন্য বিগত দিনে যারা কর্মসূচি পালন করেছে যুগ যুগ ধরে, ইন্নাহুম মুগরাকুন, তারা সবাই ডুবে মরবে। যখন তারা শাস্তি পাবে তখন তাদের ব্যাপারে সুপারিশ করা। আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই তাকতারে ছাইরা দেন, এই যে তো সুপারিশ। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আছেন এখানে? আমার খালাতো ভাইয়ের স্বাস্থ্য ভাই, এই জাতীয় খাতির করতে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন, কে নিষেধ করেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহুম। হযরত নূহ এবার নৌকা বানানো শুরু করলেন। আল্লাহ যখন যেটা বলেন সেটা মেনে নেওয়ার নামে গোলামি, এটার নামে ইবাদত। আল্লাহ বলেছেন কিস্তি বানাও, এখন কিস্তি বানানোটাই ইবাদত। ঠিক আছে কথা? এবার কিস্তি বানানো শুরু করলেন কে? কথা বলে না কে? হযরত নূহ নবী যে কিস্তিটা বানালেন সেটা হলো 300 গজ লম্বা। কয়শো গজ? 50 গজ পাশ, 30 গজ উচ্চতা। সুবহানাল্লাহ বললেন। 3 তলা ছিল, প্রতি তলা 10 গজ করে। এত লম্বা একটা কিস্তি, এত বড় একটা কিস্তিকে একদিনে বানানো সম্ভব? অনেক দিন লেগেছে। ওয়ায়াসনাউল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আদেশ পেয়ে নূহ নবী কিস্তি বানানো শুরু করে দিলেন, নৌকা বানানো শুরু করে দিলেন। যে জায়গায় নূহ নবী নৌকাটা বানালেন মরুভূমি, ওই সময় পানি ছিল না। এমন এক সময় নূহ নবী নৌকা বানানো শুরু করলেন যে সময় নৌকা চালাবার জন্য পানি তো দূরে থাক, খাওয়ার পানিরই প্রচন্ড অভাব। এমন এক মরু অঞ্চলে নৌকা বানানো শুরু করলেন যার পাশ দিয়ে রাস্তা মানুষের যাতায়াতের। প্রতিদিন সকাল সন্ধ্যা অসংখ্য মানুষ যাতায়াত করে। যখন নেতারা যাতায়াত করে, শুকনা মৌসুমে এত বিশাল কিস্তি বানানো দেখে নেতারা একজন আরেকজনকে সাথে হযরত নূহ নবীর নিয়ে ঠাট্টা করে। কি করে? ঠাট্টা বুঝেন? মস্কারা বুঝেন? আর কি বলে? হ্যাঁ, একটা ভালো শব্দ বলছি, ইয়ার কি? হ্যাঁ, একটা শব্দ আসছে কিনা, টিটকারি। ইয়ার কি? টিটকারি, ফাইজলামি। ঠিক আছে কথা? হ্যাঁ, এই শব্দটা আমি আর বলতে পারতেছি না, আমরা যেটা কইছেন এটাই। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিস্তি বানানোর পাশ দিয়া যখন নেতারা যায়, মালাউন মানে নেতা, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, যখন নেতারা যাতায়াত করে সকাল সন্ধ্যা, হাটে যায়, বাজারে যায়, শহরে বন্দরে যায়, শুকনা মৌসুমে তো বিশাল কিস্তি বানানো দেখে নেতারা যখন পাশ দিয়া যায়, সাখিরু মিনহু। আর সুখরিয়াতুন মানে ঠাট্টা করা,
মস্কারা করা, টিটকারি করা। তখন হযরত নূহ নবীকে নিয়ে তারা ঠাট্টা করা শুরু করেছে। বিষয়টা এরকম, একজন আরেকজনকে বলতো, দেখ তোকে তো আগে কইছি যে হুজুর গো মাথা কি নাই, খাওয়ার পানি নাই, কি বানায়? কথা কয় না কেন? খাওয়ার পানি নাই, নৌকা বানায়, কিস্তি বানায়। যাওয়ার সময় কি মোল্লা চালাইবা কই? আছেন তো আপনারা নাকি নাই? এটা তো টিটকারি। কি হুজুর এত বড় নৌকা চালাবেন কই? কে চালাইব? পানি কই? তাহলে প্রত্যেক দিন আসা যাওয়ার সময় এই জাতীয় ঠাট্টা করে, মস্কারা করে। আগে তো কর্মসূচি দিয়ে মনে কষ্ট দিত, এখন ঠাট্টা করে মস্করা করেও মনে কষ্ট দেয়। এই জাতীয় ঠাট্টা মস্করা তো এখনো হুজুরদের সাথে আছে, আছে না নাই? 10-15 জন হুজুর যদি একটু এক জায়গায় একটু তাড়াতাড়ি হাঁটে তো খাইতে যায়। কথা কয় না কেন? যদি আস্তে আস্তে হাঁটে কয় এমন খানা খাইছে হাঁটতে পারে। কথা কয় না কেন? এই দেশে যত দোষ সব কার? এই দেশে হুজুরদের কত নাম, মোল্লা, কাট মোল্লা, হুজুর, দেশ বিরোধী, মানবতা বিরোধী, জঙ্গি, রাজাকার, আলবদর। কথা কয় না, ঠিক কিনা? এই সব দোষ, সব ঠাট্টা মস্করা কাদের সাথে? হুজুরদের সাথে। আমার ভাইয়েরা, 71 সনে দেশের ব্যাপারে যারা ভিন্ন মত পোষণ করেছিল তারা যদি পাকিস্তানের রাজাকার হয়, 24-এর এই আন্দোলনে যারা বিরোধিতা করেছে তারা তো ভারতের রাজাকার হবে। সুতরাং ভারতের রাজাকার মুক্ত বাংলাদেশ হওয়া লাগবে, কোন রাজাকারের দেশে ঠাঁই হবে না। ভারতের দেহটা যত বড়, তাদের কলিজাটা তুলনামূলক তত ছোট। ভারতের প্রতিবেশী কেউই ভারতের দাপটে শান্তিতে নাই। ভারত বহু জ্বালাইছে আমাদের। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু। নূহ নবীর কিস্তি বানানো দেখে নেতারা সকাল বিকাল সন্ধ্যা যতবার যাতায়াত করেছে নেতারা ততবার ঠাট্টা করেছে। মোল্লা চালাইবা কই, হুজুর চালাইবা কই, তোমার মাথা ঠিক আছে কিনা, নাউজুবিল্লাহ। এই জাতীয় বক্তব্য তারা দিত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। কিস্তি বানানোর শেষ পর্যায়ে ওরা প্রতিদিন ঠাট্টা করে, প্রতিদিন ঠাট্টা করে। এভাবে করছে 15 বছর। বুঝে নাই কথা? কয় বছর? এমন কোন ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র ওরা করে নাই। এ দেশটা কারো বাবার না, এ দেশটা কারো নিজের না। এ দেশ 18 কোটি মানুষের। মুক্তিযোদ্ধারা 71 সনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন দিয়ে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছে, বৈষম্যের জন্য না, বরং ইনসাফের জন্য। ওদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য নয়, একজনে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য নয়। দেশ স্বাধীন হলো 53 বছর হয়ে গেল। একটা দেশ স্বাবলম্বী হওয়ার জন্য, উন্নত রাষ্ট্র হওয়ার জন্য 53 বছর কি কম সময়? অনেক সময়। 53 বছরে পারলাম না আমরা দেশটাকে স্বাবলম্বী বানাতে, বরং মুষ্টিময় কিছু না, আঙ্গুল ফুলে কলা গাছ হলো। আর এই দেশের সাধারণ জনগণ আগে যে গরিব, এখনো সেই গরিব হয়ে গেল। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এবার কিস্তি বানানো প্রায় শেষ পর্যায়ে। হযরত নূহ নবী দীর্ঘদিন যাতায়াতকালীন ওই নেতাদের ঠাট্টা মস্করা সহ্য করেছেন। এখন যেহেতু কিস্তিটা বানানো শেষ, নিশ্চয়ই আল্লাহ পানি দিবেন। এখন ঠাট্টার জবাব দেওয়ার সময় হয়েছে। কথা বলেন, জবাব দেওয়ার সময় হয়েছে। আজীবন বুঝি ওরা শুধু আমাদেরকে নিয়ে খেলেই যাবে, আর আমরা বুঝি একটু জবাবও দিতে পারবো না। পারবেন না জবাব দিতে? এবার হযরত নূহ জবাব দেওয়া শুরু করছে, শুনবেন তো ইনশাআল্লাহ। কালা
এবার হযরত নূহ জবাব দিয়ে বলেন, ওই এলাকার নেতা যারা ঠাট্টা করেছে, মস্কারা করেছে, টিটকারি করেছে, অনেক ষড়যন্ত্রমূলক কর্মসূচি দিয়া অস্থিতিশীল করার সিদ্ধান্ত নিয়েছিল। এবার হযরত নূহ তাদেরকে জবাব দিচ্ছেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ও এলাকার মাতবরেরা, আমাদেরকে নিয়ে যেভাবে ঠাট্টা করেছ, ইনশাআল্লাহ আমরা ঠাট্টার জবাব দিতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম, আমরা ঠাট্টার জবাব দিব, কামা তাসখারুন, আমাদেরকে নিয়ে যেভাবে ঠাট্টা করেছিলে, তখন বুঝবা কত ধানে কত চাল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা তা'লামুন, তখন টের পাবা। একটু আগে যে বলেছিলাম, যখন আমরা জবাব দেওয়া শুরু করব, ফাসাউফা তা'লামুন, তখন টের পাবা। আল্লাহু আকবার। এই পৃথিবীর জালেমেরা কি টের পায় না? এরপর শিক্ষা হয়। ফাসাউফা তা'লামুন, তখন তোমরা টের পাবে, মাইয়াতি আযাবুন ইখজি, কার জন্য অপমানজনক শাস্তি প্রয়োগ হওয়া প্রযোজ্য, কার জন্য বেইজ্জতির শাস্তি প্রযোজ্য, অচিরে টের পাবা। কি অপমান, কি অপদস্থ জীবন। এক সময় দেশের বিচারপতি ছিল, শোয়ার জন্য একটা কলা পাতা, কথা কয় না। এদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, গোটা পৃথিবীর মুসলমানদের সম্পদ, তাফসীর জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে 4000 পৃষ্ঠার মিথ্যা নাটক সাজানো হয়েছিল, আল্লাহ পাক দুনিয়াতে বেইজ্জত করে ছাড়লেন, করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন, অচিরে টের পাবা, অচিরে টের পাবা, অচিরে টের পাবা। মাইয়াতি আযাবুন ইখজি, কার জন্য অপমানজনক শাস্তি প্রযোজ্য। আল্লাহু আকবার। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল, পলানো লেগেছে, পালানো লেগেছে, দাড়ি কামাইয়া, লুঙ্গি পইরা, নদী পথে। আমরা জানতাম মানুষ বিপদে পড়লে ভালো হয়। যেমন আমরা জানতাম একটা সময় সে নামাজ পড়ে নাই, বিপদে পড়ছে, এখন নামাজ পড়া শুরু করছে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখে। কিন্তু এরাই দেখলাম যে বিপদে পড়লে ওরা দাড়ি কামায়। ধরা পড়ছিল 2 জন। কয়জন? ওখানে ছিল 2 জন। কোস্ট গার্ডে সিনসে একজন, আপনি এনে এসে বসাতেন, ভালো হয়েছে, ধরাতে সুবিধা হয়েছে। তো কোস্ট গার্ড ধরছে কয়জন রে? একজন। আরেকজনকে কোস্ট গার্ড দেখে নাই, চিনে নাই, দেখছে চিনে নাই। তো উনি কয়, ওই আপনারা আছেন এখানে, কার সাথে রাজনীতি করলেন, কার সাথে বন্ধুত্ব করলেন, কার সাথে পীড়িত করলেন? দুনিয়াতে যে কাজে আসে না ধরায় দেয়, পরকালে তোর আপনার জাহান্নামের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা তা'লামুন, অচিরে টের পাবা। এখন ঠাট্টা করো, মস্করা করো, এখন ঠাট্টা করো, প্রতিদিন নৌকা বানানোর পাশ দিয়া যাও আর ঠাট্টা করো। কি মোল্লা, কই চালাইবা? কথা কয় না কেন? মেম্বারি ভোট নাই, হের এমপি নির্বাচন করে, হ্যাঁ, এরকম ঠাট্টা মস্করা করে না? আমাদের মিছিলে হুন্ডা যা, হুজুরের এখানে লোক তো এটুকুন নাই। ফাসাউফা তা'লামুন, অচিরে টের পাবা। মাইয়াতি আযাবুন ইখজি, কার জন্য অপমানজনক শাস্তি প্রযোজ্য। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং কার জন্য স্থায়ী আযাব অপেক্ষা করছে। আল্লাহু আকবার। 16 প্রকার আইটেমের রান্না হয়েছিল। কয় প্রকার জানেন আপনারা? এক প্রকারও খেয়ে যেতে পারে নাই। আমার ভাইয়েরা, একটু ভালো করে চিন্তা করেন,
আমরা যখন এই কথাগুলো বলি তখন আমাদেরকে বলা হয় যে হুজুরে আনছে তাফসির করতে, হুজুরে রাজনীতি করলো। কি করলো? রাজনীতি উনি করলে কোনো দোষ নাই, আমি করলে কি দোষ? যে ছেলে প্রাইমারি পড়ে নাই, নুরানি পড়ে নাই, অক্ষর জ্ঞান নাই, সরেও সরেয়া চিনে না, বাংলা রিডিং পড়তে জানে না, একে যদি আপনি ইউনিভার্সিটির কোনো ক্লাসে বসায়া দেন, সে কি ওই পড়া বুঝবে? ওই পড়া সম্পর্কে সে ভালো মন্তব্য করবে না খারাপ মন্তব্য করবে? তো যারা তাফসির শুনে অথচ কোরআন মজিদ তেলাওয়াত জানে না, কোরআন মজিদ রিডিং পড়তে পারে না, অনুবাদ পারে না, এরা যখন তাফসির শুনে তখনই মন্তব্য করে যে হুজুর রাজনীতি করছে। ঠিক নাকি? এটা দোষ কি আলোচনা না ওর নিজের? একটা রোগ আছে যে রোগের নাম চুলকানি রোগ। কি রোগ? আঞ্চলিক ভাষা কি বলে? আঞ্চলিক ভাষা বলে অ্যালার্জি করবে, এটা না কয় খাদ্য। বিশ্ববিদ্যালয় ছিল না, ইউনিভার্সিটি ছিল, তাহলে এটাকে কি রোগ বলে? সবাই কর না। এই খাদ্যানি রোগটা, এই অ্যালার্জি উনি যেটা বলছে, বা চুলকানি রোগটা, এটা যখন ছায়াতে কেউ থাকে তখন এটা সেতে না। কথা কয় না কা? যখন আলোতে যায়, আগুনের কাছে যায়, সূর্যের আলোতে যায়, তখন দোষ কি সূর্যের আলো? দোষ? তুমি কোরআন মজিদ তেলাওয়াত জানো না, লজ্জা করা দরকার, লজ্জা হওয়া দরকার। বাংলা পড়তে জানো, ইংরেজি পড়তে জানো, দুনিয়ার সব জানো, কোরআন তেলাওয়াত জানো না, দুর্ভাগা, হতভাগা কোথাকার। ওয়ায়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, ওয়ায়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। আমার ভাইয়ের আযাব কাকে বলে? আমাদের দেশের যে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, শ্রমিক মানুষ, রাস্তাঘাটে কাজ করে 500 টাকা ডেলি ডে লেবার, তাদের ছেলেরাও বাবার পরিচয় দেয়, গর্ব করে আমার বাবা রিকশাওয়ালা, আমার বাবা শ্রমিক। তার কারণ সন্তান জানে আমার বাবার রক্তে কোনো অবৈধ টাকা নাই। আমাদের দেশে সম্ভবত 2-3 বছর আগে একজন রিকশাওয়ালার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। তার সাক্ষাৎকার নিয়েছে বিভিন্ন চ্যানেলগুলো, সারা পৃথিবীতে 100 কোটি মানুষ তার চ্যানেল দেখেছে, তার সাক্ষাৎকার দেখেছে, চোখের পানিতে কেঁদেছে। কি গর্বের সাথে মেয়েটা বলেছে আমার বাবা রিকশাওয়ালা। আমাদের দেশের গরিব যারা, তাদের স্ত্রীরাও পরিচয় দেয়, গর্ব করে, ও আমার স্বামী শ্রমিক। কিন্তু আমার মন বলে, যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুপাট করে দেশটাকে ফোকলা বানালো, দেশটাকে ধ্বংস করলো, ওদের ছেলেরা পরিচয় দিবে না যে এই লোক আমার বাবা। এদের জীবন থেকে, এই জাতীয় দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, এমপি থেকে একজন রিকশাওয়ালার জীবন অনেক দামি। এর থেকে অপমান, এর থেকে লজ্জার কি হতে পারে, যার ছেলে পরিচয় দেয় না? হাত্তা ইযা জা আমরুনা, নৌকা বানানো শেষ। আছেন তো আপনারা? এখন কি আসা দরকার? হাত্তা ইযা জা আমরুনা, নৌকা বানানো যখন শেষ, আল্লাহর আদেশ এসে গেল। আল্লাহু আকবার। তিনি তো আমার এমন আল্লাহ, ওয়াইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাআলুল লিমা ইউরিদ। তিনি তো সব ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তিনি যখন কোন সৃষ্টি করতে চান, শুধু কুন বলার ইরাদা করেন, হয়ে যায়। হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুস, আল্লাহর হুকুম এসে গেল, পৃথিবীর প্রতিটি জমিন থেকে, প্রতিটি জায়গা থেকে ফোয়ারা দিয়ে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামে, জমিন থেকে ফোয়ারা আকারে পানি উঠে। সে আল্লাহ এখন আগের মতো আছে না নাই? আমরা আমাদের আল্লাহকে এখনো চিনি নাই, আমাদের আল্লাহকে এখনো চিনি নাই। যদি চিনতাম, সিজদা দিয়ে মজা পেতাম, এখনো চিনি নাই। আপনারাই তো বলতেন হুজুরদের দোয়া কোনো কাজে লাগে না। আপনারা বলতেন আগের দিনের হুজুর নাই, আগে হুজুররা পানিতে ফু দিলে আগুন ধরতো, এখন আর আগের হুজুররা নাই। এত বদদোয়া দেয়, যায় কই? বলতেন না আপনারা? হুজুরদের দোয়া যে কাজে লাগে দেখছেন?
এই 15 বছরের দোয়া সব জমা করে আল্লাহ 5 তারিখ বিস্ফোরণ ঘটাই দিয়েছে। ঠিক নয় কি? হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন। এবার নৌকাটা পানিতে ভাসা শুরু হলো। আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক এবার হযরত নূহকে বললেন ইহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনে। এই কিস্তিতে প্রতিটি প্রাণীর এক জোড়া উঠাও। কয় জোড়া? গরু, ছাগল, এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর কয় জোড়া? দ্বিতীয়ত উঠাও আহলাকা, তোমার পরিবারকে উঠাও। মনোযোগ আছে আপনার? ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তবে তোমার পরিবারের যাদের ব্যাপারে আগে কথা চূড়ান্ত হয়ে গিয়েছে ওরা উঠতে পারবে না। 3 নম্বর উঠাও ওয়ামান আমানা, বিগত দিনে তোমার দাওয়াত যারা কবুল করেছে, ঈমান যারা এনেছে তাদেরকেও কিস্তিতে উঠাও। তাহলে কিস্তিতে উঠাতে বলেছেন 3 গ্রুপকে। কয় গ্রুপ? জবাব দেন। 1, প্রত্যেক প্রাণীর এক জোড়া। 2, তোমার পরিবারের সদস্যদেরকে। 3, পরিবারের সদস্য ছাড়া আরো যারা ঈমানদার আছে তাদের। ঠিক আছে কথা? এবারে হাজারো জনতার কাছে প্রশ্ন, নৌকায় আরোহণ করার জন্য যোগ্যতা কি? মাশাআল্লাহ বলুন। তাহলে কোন বেঈমান নৌকায় উঠতে, নৌকায় যদি কোনো বেঈমান উঠে নৌকা টিকবে না, নৌকা ডুবে যাবে। সুতরাং নৌকা যদি কখনো ডুবে বুঝতে হবে তোমার নিজের দোষের কারণে ডুবছে। যদি ঈমানদার নৌকার লগি বৈঠা ধরতো তাহলে নৌকা ডুবতো না। ওয়ামান আমানা ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ পাক বলেন হযরত নূহের সাথে খুব বেশি সংখ্যক ঈমান আনে নাই, যেটা শুরুতে বলেছিলাম মাত্র 80 জন। কয়জন? ওয়াকাল আরকাবু ফিহা, হযরত নূহ তাদেরকে বললেন তোমরা এই নৌকা আরোহণ করো। বিসমিল্লাহি মাজরেহা, এই নৌকার গতি আল্লাহর নামে। ওয়া মুরসাহা, এই নৌকার স্থিতিও আল্লাহর নামে। আল্লাহু আকবার। তার মানে হলো বিসমিল্লাহি মাজরেহা, এই নৌকা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলবে, কত দ্রুত চলবে, মিনিটে কত মাইল বেগে চলবে এটা আমার জানা নাই, এটা আমার নিয়ন্ত্রণে নয়। বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি এটা কার নামে? ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি, তার মানে কিস্তিটা কত জায়গায় স্টেশনে দাঁড়াবে, কোন কোন জায়গায় নোঙ্গর করবে, কোন জায়গায় গিয়ে এটা থামবে সেটা আমার জানা নাই। যদিও কিস্তিটা আমাকে আল্লাহ বানাতে বলেছেন, এই কিস্তির গতিটাও আল্লাহ নিয়ন্ত্রণ করবে, এই কিস্তির স্টেশনটাও আল্লাহ নিয়ন্ত্রণ করবে। আল্লাহু আকবার। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, তিনি তো আমার এমন রব। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নাকে নিয়ে আসতে বলেন। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, তিনি তো আমার এমন আল্লাহ যিনি গফুর, যিনি রহিম। আল্লাহু আকবার। আছেন আপনারা? ওয়াহিয়া তাজরি বিহিম, এবার কিস্তিটা চলা শুরু হয়েছে কিস্তির ভিতরে যাত্রীদেরকে নিয়ে। এখানে কোনো বেঈমান যাত্রী আছে না নাই? তা তো জবাব নাই। ও দেখেন কিস্তির ভিতরে যত যাত্রী আছে মানুষ ঈমানদার না বেঈমান? একজন বেঈমানও কি আছে? সব। ওয়াহিয়া তাজরি বিহিম, যাত্রীদেরকে নিয়ে আবার কিস্তিটা চলা শুরু করেছে। ফি মাউজিন কাল জিবাল, ফি মাউজিন কাল জিবাল, যে এলাকায় কোনো পানি ছিল না তারা ঠাট্টা করেছিল পানি না থাকার কারণে। যে এলাকায় খাওয়ার পানির অভাব ছিল আল্লাহ এত বেশি পরিমাণ পানি দিলেন, পানির এক একটা ঢেউ এক একটা বিশাল বিশাল পাহাড়ের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহিয়া তাজরি বিহিম, ওই কিস্তিটা চলা শুরু করেছে যাত্রীদেরকে নিয়ে। ফি মাউজিল, মাউজুল মানে ঢেউ, এক একটা ঢেউ কালজিবাল, পাহাড় সম পরিমাণ ঢেউয়ের তরঙ্গমালা ভেদ করে। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, সব ক্ষমতার মালিককে। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ।
আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া। হযরত নূহের একজন ছেলে ছিল, নাম হলো কেনান। নাম কি? বাবার দাওয়াত অন্যরা যেভাবে কবুল করে নাই, নিজের ছেলে এভাবে কবুল করে নাই। হেদায়েত এত বড় নিয়ামত, বাবা ছেলেকে হেদায়েত দিতে পারবে না। বাবা যদি নবী হয়, যদি আল্লাহ হেদায়েত না দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এটা আল্লাহর বড় দয়া। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। কেনান নৌকায় উঠার মতো যোগ্যতা আছে না নাই? হ্যাঁ, আছে? নাই। এই জন্য সে একটু বাহিরে দাঁড়ানো, নৌকার ভিতরে না বাহিরে। আল্লাহ পাক বলেন ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহ ছেলেকে কেনানকে ডাক দিয়েছিল। ওয়াকানা ফি মাযিলিন, সে ছিল একটু নৌকা থেকে অনতি দূরে। এখান থেকে দেখা যায়, নৌকা থেকে ডাক দিলে শোনাও যায়। বাবা তো জানেন একটু পরে সবাই ডুবে মরবে, সবাই ডুবে মরবে। এই জন্য মায়ার কারণে ছেলেকে ডাক দিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া ইরকাব মানা, ও কলিজার টুকরা ছেলে, কাতাতু ফুয়াদি, ও আমার প্রিয় ছেলে, ইরকাব মানা, আমাদের নৌকায় আয়। ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওদের সাথে থাকিস না। ইরকাব মানা, ও প্রিয় ছেলে রে, ও প্রিয় ছেলে, একটু পরে সবাই ডুবে মরবে। ইরকাব মানা, আমাদের সাথে আয়, আমাদের কিস্তিতে আয়। ওয়ালা তাকুন মাল কাফিরিন, আল্লাহ বিরোধী যারা ওদের মিছিলে যাইস না, আল্লাহ বিরোধী যারা ওদের দল করিস না, নবী বিরোধী যারা ওদের সমাবেশে যাইস না। আল্লাহু আকবার। হযরত নূহ নবী যেভাবে ছেলেকে বলেছিলেন ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওয়ালা তাকুন মাল কাফিরিন, ইসলাম বিরোধীদের সাথে থাকিস না। এই কথা উলামায়ে কেরাম এই দেশের লোকদেরকে বারবার বলেছে, যুগের পর যুগ বলেছে। আজও আমরা বলছি, যেই দলে গেলে, যেই মিছিলে গেলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, আমার আল্লাহর নাম নেওয়া যায় না, এই স্লোগানে কোনো মুসলমান সন্তান যেতে পারে না। যে দল কোরআনের আইন কায়েমের আন্দোলন করে না, এরকম দল মুসলমান করতে পারে না। যেই সমাবেশে গেলে নামাজের সময় নেতারাও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের সময় দেয় না। যেই সমাবেশে গেলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না, শুধু নেতার আদর্শ, নেত্রীর আদর্শ, আমার নবীর আদর্শের কথা বলা হয় না, এমন সমাবেশে মুসলমান যেতে পারে না। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, আপনাদের কারো কারো মেজাজ গরম হতেও পারে। আমরা নিশ্চিত আজ যদি খারাপও লাগে, আমাদেরকে শত্রু যদি মনে হয়, যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, যেদিন উলঙ্গ হয়ে পৃথিবীর সব মানুষ হাসরের ময়দানে উঠবে, সেদিন বুঝবেন আমরা আপনার আপন ছিলাম, আমাদের কথাগুলোই সঠিক ছিল। আজ আপাতত খারাপ লাগলেও আমরা নিশ্চিত একটা সময় মনে করবেন যে আমরা আপনাদের প্রিয়জন ছিলাম। ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহ তার ছেলেকে ডাক দিয়েছিলেন ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইরকাব মানা, আমাদের সাথে আয়। ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওদের সাথে থাকিস না, ওদের সাথে থাকিস না। আজীবন তোকে বলেছি, গত জীবনে তোকে বলেছি ওদের সাথে থাকিস না, আমার কথা শুনিস নাই। সর্বশেষ তোকে আরেকবার বলি, তাদের সাথে থাকিস না। আপনাদেরকেও বলি, এই হাজারো জনতাকে আবারও বলি, মুসলমান যে কোরআন দিয়া নামাজ পড়ে, যে কোরআনকে বিশ্বাস করে ঈমান এনেছে, ওই কোরআনের রাজ কায়েমের আন্দোলন করা ফরজ। নামাজ যেভাবে জরুরি, কোরআনের আন্দোলন করা, কোরআনের রাজ কায়েম করার সংগ্রাম করার আন্দোলন শরীক হয় ওইভাবে জরুরি। এবার ছেলে কি বলে শুনবেন? বলুন তো দেখি, ছেলের জন্য বাবার এই কথাটা কত পার্সেন্ট সঠিক ছিল? 100% কি জবাব দিচ্ছেন আপনারা? কত পার্সেন্ট সঠিক ছিল? এর থেকে বড় হিতাকাঙ্ক্ষী কথা কি আর হতে পারে? এর থেকে বড় আপনজন কি আর হতে পারে?
এত মায়ার কথাটা শুনেও ছেলে এটা আমলে নিল না। কালা সাফিলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, কত কপাল পড়া নাফরমান ছেলে। সাফিলা জাবালিন, অচিরে আমি ওই পাহাড়ে গিয়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার ভাবার্থটা এরকম, বাবারে বলছে, বাবা যখন বলছে বাবারে আমার নৌকায় আয়, তখন বাবারে ছেলে বলছে মনে হয় এরকম আয়াতটার ব্যাখ্যাটা আঞ্চলিক ভাষা মনে হবে, আপনি জানতো বুড়া মানুষ ক্যাট করেন না জান। আপনার মিছিলে লোক হয়েছে কয়জন? 80 জন। আর আমার বন্ধু বান্ধবে কয়েক হাজার। আমার মিছিলে লোকের অভাব নাই, আপনার সাথে 80 জনের লগে গিয়ে আমি মরতে রাজি না। ভোট নাই, কিচ্ছু নাই, আপনার লগে লোক নাই, আপনি জানতো ক্যাট করেন না। আমি কি কথা বুঝতে পারলাম? আমার নেতার অভাব নাই, আমি ফোন করলে চলে আসবে, বড় ভাই ফোন করলে চলে আসবে। একটা সময় তো এরকম ছিল, এলাকায় ওয়ার্ড কমিটির সদস্যের সংখ্যা 551। কত? ওনার রুল নম্বর হচ্ছে 551, মানে এর ফলে আর কেউ নাই। উনি ফোন করলে ওসি চলিয়ে গিয়ে, ওরে কথা কয় না কা, আছে ওসি, আছে পুলিশ, আছে বড় ভাই, আছে নেতা, আছে নেত্রী, কথা কয় না কা। এরকম একটা দাপট আছে না নাই? ও ছেলেও বাবারে দাপট দেখাচ্ছে, আপনার কি আছে, আমি পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে শেল্টার দিবে। পাহাড় যে ভারত গেছে গা টেরে পায়নি। আসেননি আপনারা? কালা সাফিলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, কালা সাফিলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, ও চিরে আমি পাহাড়ে উঠবো, ও চিরে আমি পাহাড়ে উঠবো, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। আল্লাহ পানি দিলে আর কদ্দুর দিব? নাউজুবিল্লাহ বললেন। কালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা। এবার হযরত নূহ ছেলের এই দাম্ভিকতাপূর্ণ জবাব শুনে বললেন, ছেলেরে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নাই। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর এই গজব থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ইল্লা মান রাহিমা, আল্লাহ যদি দয়া না করে। আল্লাহু আকবার বলবেন না? ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ এবং ছেলের যখন কথাবার্তা চলছিল, এমন সময় একটা বিশাল ঢেউ এসে বাপ ছেলের মাঝখানে পড়ে গেল। ছেলেটা বাবার সামনে ডুবে পড়ে গেল। বাবা ছেলেকে বাঁচাতে পারে না, এই কোথাকার কোন নেতা ছাতা বাঁচাবে? বাঁচানেওয়ালা কে? আমার ভাইয়েরা, যেই নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দেশ থেকে পালায়, ওরা পরকালে বিপদে কোন উপকারে আসবে? কোন উপকারে আসবে? বাঁচানেওয়ালা কে? দুনিয়াতে কেউ আপন নয়। কবরে যেতে হবে যে ঈমান নিয়ে, সেই ঈমানটাকে মজবুত করুন, যেন ঈমানের ভিতরে শিরকের বিন্দু পরিমাণ ঢুকতে না পারে। কবরে যে আমল নিয়ে যেতে হবে, সে আমলটাকে দুরুস্ত করুন, যাতে করে বিন্দু পরিমাণ বেদাত ঢুকতে না পারে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আজকের প্রধান আলোচক যিনি, না প্রধান আলোচক মানে আমার দিছিল দেওয়ানেরই একজনে একটা দিয়ে বুঝ দিয়ে রাহনের। হ্যাঁ, তো প্রধান মুফাসসির বন্ধুবর, যার কথা শুরুতে বলছিলাম, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তিনি উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তার সারগর্ভ, জ্ঞানগর্ভ তত্ত্ব এবং তথ্য ভিত্তিক আলোচনা শুনে আখিরি মোনাজাত করে বিদায় হবেন, এই আহ্বান রেখে আপনাদের সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আজকে সভাপতি সহ আয়োজক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দোয়া করি সভাপতি সহ যত মুরব্বী আছে, আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করে দাও। যত ওলামায়ে কেরাম এসেছে, আল্লাহ ইজ্জত বাড়ায় দাও। যত যুবক এসেছে, আল্লাহ মুজাহিদ বানায় দাও। যত ব্যবসায়ী ভাইরা এসেছে, আল্লাহ ব্যবসায় তুমি তারাক্কি দিয়ে দাও। এই এলাকার মা বোনদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে। এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি রায়পুর মাস্টার মিলাল কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আজকের আজিম উস-শান মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট দাঈ ইলাল্লাহ মুহতারাম আবু নসর আশরাফী সাহেবকে আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আজকের বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব মাদাজাল্লাহুল আলী। সবাই বসুন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল আপনাদের কাছে কেমন লেগেছে? এরকম মাহফিল সবসময় হোক।